এটা হলো জান্নাতি আয়না। আপনি আয়না দিয়া দেখেন আপনার চেহারাটা কত সুন্দর। এবার বিশ্ব নবী জান্নাতি আয়নার ভিতরে দেখলেন, হঠাৎ করে একটা তিল দেখা যায়। আমার ভাই, আল্লাহ রাসূলের কোন শরীরে কোনো দাগ ছিল না, আল্লাহ নবীর চেহারার মধ্যেও কোনো দাগ ছিল না। এবার জিবরাইল আমিনকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, আরে ভাই জিবরাইল, ওই যে জান্নাতি আয়নার ভিতরে কালো একটা তিল দেখা যায়, আমার শরীরে তো কোনো তিল নাই, আমার চেহারার মধ্যে তো কোনো তিল নাই, তিলটা আসলো কোথায় থেকে? এবার জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, এটা আসলে একটা তিল না, এটা হলো জান্নাতের একটা ময়দান। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা 8টা জান্নাত ইমানদার বান্দা বান্দির জন্য বানাইলেন, যারা ঈমান আর আমল নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী গো, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। ওগো আল্লাহর নবী, ওই জান্নাতি আয়নার ভিতরে যে তিল দেখা যায় হাবিবুল্লাহ, এটা জান্নাতি। সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ওগো নবীজি, ওই জান্নাতুল ফেরদাউসের সামনে একটা খালি ময়দান হবে, খালি একটা মাঠ হবে। ওগো নবীজি, ওই মাঠটার নাম হবে ময়দানে মজিদ। ওগো আল্লাহর নবী, ওই ময়দানে মজিদে নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দীদেরকে দাওয়াত করে ওই মাঠে নিয়া সবাই পর্দা ছাড়া আল্লাহকে দেখতে পারবা। কোন সুবহানাল্লাহ। দোস্ত, এই হলো, এটা তিল না, এটা একটা জান্নাতের মা। নবীজি বলছেন, জিবরাইল, এটা যদি জান্নাতের মাঠ হয়, আল্লাহ কত বড় মাঠ দি সুন্দর। আমার ভাই, ফাঁকি দিয়ার একটা কথা বলতে হয়, আল্লাহ রাসূলের চেহারার মধ্যে তো কোনো তিল ছিল না। নবীজি কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, উনি নিজেই রাসূলের প্রশংসা করেছেন। লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল নিশাই। এরে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের চেহারার প্রশংসা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে রে, আর আমি আয়েশার জন্য একটা সূর্য আছে রে। দুনিয়ার মানুষের সূর্যটা উদয় হয়, আয়েশার দুনিয়ার মানুষের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্যটা উদয় হয় আয়েশার নামাজের পরে। এর মানে হলো, আরে দুনিয়ার মানুষ আল্লাহর নবীর চেহারার সৌন্দর্য আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী যখন আয়েশারে নামাজ পড়ে আমাদের ঘরে আসতেন, আমি আয়েশার হাত থেকে যখন কোন সুইটা পড়ে যেত, আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবীর চেহারার আলোতে আমি আয়েশা ওই সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম।
দোস্ত, এটা জান্নাতের একটা ময়দান হলো তিল। আসলে রাসূলের শরীরে কোনো তিল নাই। আমার ভাই নবীজি বলছিল, হে জিবরাইল, আল্লাহ এত মহান, তিল এত ছোট কেন? বলে দেখো, জান্নাত এত বড়, জাহান্নাম এত বড়, আরশ এত বড়, কুরসি এত বড়, সূর্য যদি এত বড় হয়, চন্দ্র যদি এত বড় হয়, আল্লাহ কত বড় হবে, আর তিলটা দি ছোট। জিবরাইল ফেরেশতা বলেছিলেন, নবী হে, তিলটা আসলে ছোট না, তিলটা অনেক বড়। আমার ভাই, এটা বুঝাইতে গেলে কত বড় যে তিল, এটা বুঝাইতে গেলে কোরআন শরীফে বলে জিবরাইল ফেরেশতার কিছু আলোচনা করতে হয়। জিবরাইল ফেরেশতার গতি কেমন, জিবরাইল ফেরেশতারে কিভাবে আল্লাহ বানাইছে, মাঠ কত বড় বুঝার আগে জিবরাইল ফেরেশতা বলেন, নবীজি, আল্লাহ তাআলা আমাকে 600 নূরের পাকা দান করছে। ভাই, কয়টা পাকা দান করছেন? 600 নূরের ফাঁকা আল্লাহ জিবরাইল ফেরেশতাকে আল্লাহ দিয়েছেন। এই ফেরেশতা এই 600 নূরের পাখার বলে গতি কেমন, গতিটা আগে বুঝতে হয়। ভাই, গতিটা বুঝাইতে গেলে কোরআন শরীফের আরেক আয়াতের ব্যাখ্যাতে যাওয়া লাগে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা শুনছেননি? ভাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 11 জন ভাই মিলে আব্বা ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে উনিকে বলে আনছিল খেলার জন্য, ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইরা মাঠে নিয়ে গিয়েছিল, বলে মাঠে নেওয়ার পরে ভাই অন্ধয়ে খোয়ার মধ্যে যখন ফেলে দিবে, ভাই জিবরাইল ফেরেশতার গতি বুঝাইতেছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইরা খোয়ার ভিতরে, ভাই বডি খোয়ার ভিতরে ফেলছে, আর দুইটা হাতের কবজা এইভাবে ধরে রাখছেন। যেই মাত্র ভাইরা ছেড়ে দিবে, খোয়ার নিচে যাইতেও বেশি সময় লাগবে না। বলেন কথাটা ঠিক না বেটি? আমার ভাই, এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফকে খোয়ার মধ্যে ফেলে দিব, এমন সময় ভাই হাতটা যখন যেই মাত্র ছাড়ছে, খোয়ার নিচেও ভাই আস্তে আস্তে করে যাইতেছে। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলে, ও ভাই জিবরাইল, তুমি কোথায়? এবার জিবরাইল ফেরেশতা বলেন, মাওলা, আমি আছি সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলে, ও জিবরাইল ফেরেশতা, তুমি শুনো রে, আমার ইউসুফ আলাইহিস সালামকে তার বাইরা খোয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও। এবার জিবরাইল ফেরেশতাকে আল্লাহ যে নূরের 600 পাকা দান করেছিলেন, ওই 600 নূরের পাকা একসাথে বাই লাগাইয়া আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ওগো আল্লাহ, আমার জিবরাইলের ফেরেশতার এত গতি, বিশ্ব নবী গো, ইউসুফ আলাইহিস সালামকে যখন বাইরা খোয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, এমন সময় যখন আমাকে ওয়াদার করেছে, ওগো আল্লাহর নবী, আমি 600 নূরের পাকা লাগাইয়া ওই খোয়ার কাছে চলে গেলাম। আমি গিয়া দেখি ইউসুফ আলাইহিস সালাম এখনো খোয়ার নিচে যায় নাই। আমি জিবরাইল গিয়া নূরের পাখা ইউসুফকে খুলে নিয়া আল্লাহর সামনে হাজির হয়ে গেছি। ভাই, ইউসুফ কোথায় আর জিবরাইল ফেরেশতা কোথায়? এই হলো জিবরাইলের গতি। আমার ভাই, এই জিবরাইল ফেরেশতা বলতেছেন, ও হাবিবুল্লাহ, আমার গতি তো আপনি বুঝছেন গো নবীজি। এখন আমার একটা নূরের পাকার শক্তি কত গো নবীজি, আপনি শুনেন। নবীজিকে আবার জিবরাইল বলেন, ওগো আল্লাহ, আমার জিবরাইলের একটা পাখার শক্তি কত নবীজি, আপনি শুনেন। ওই যে কোরআন শরীফ আল্লাহ সূরায়ে ওই লূতের মধ্যে একটা এলাকা আছে, ওই লূতের বংশধর যখন গুনাহ লিপ্ত হয়েছিল, আল্লাহ জিবরাইল ফেরেশতাকে অর্ডার করেছিলেন, ও জিবরাইল ফেরেশতা, কওমে লূতরে তুমি উল্টা পলট করিয়া দাও, ধ্বংস করিয়া দাও।
এবার জিবরাইল ফেরেশতা বলেন, ওগো আল্লাহ, আমি ওই শেষ রাতে কওমে লূতের এলাকার মধ্যে গিয়েছিলাম গো হাবিবুল্লাহ। ওই কওমে লূতের এলাকার মধ্যে গিয়া আমার জিবরাইলের একটা নূরের পাখা কওমে লূতের মাটির ভিতরে ঢুকাইয়া দিলাম। ওগো নবীজি, মাটির ভিতরে ঢুকাইয়া দিয়া ওই কমটারে আস্তে আস্তে গো নবীজি উপরের দিকে নিয়ে যাইতেছি। ও হাবিবুল্লাহ, উপরের দিকে নিয়া এমন ভাবে যখন আমি এমন ভাবে ছাড়িয়া দিলাম, নিচের দিকে নিক্ষেপ করে দিলাম। ওগো আল্লাহ, আমার একটা নূরের পাখার এত শক্তি, কওমে লূত আমি জিবরাইল ফেরেশতা মাটির উপরে উঠায়া স্বর্ণ আকাশে নিয়া নিচের দিকে ছাড়িয়া দিলাম। ও বিশ্ব নবীজি, সাথে সাথে কওমে লূতেরা ধ্বংস হয়ে গিয়েছিল। এই হলো আমার ভাই জিবরাইল ফেরেশতার গতি বুঝাইছি, জিবরাইল ফেরেশতার পাকার শক্তি বুঝাইছি। এবার গো নবীজি, ওই জান্নাতি আয়নার ভিতরে যে কালো একটা তিল দেখেছিলে, এটা হলো জান্নাতের একটা ময়দান। এবার মাঠটা কত বড় গো নবীজি আপনি শুনেন। ওগো আল্লাহ, ওই জান্নাত যখন আল্লাহ তাআলা বানাইলেন, বানানোর পরে আল্লাহ বলে জিবরাইল রে, তুমি মাঠটা ওই জান্নাতটা পরিদর্শন করে আসো। জিবরাইল ফেরেশতা বলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতুল ফেরদাউসের সামনে যে মাঠটা হবে, ওই মাঠের নাম হবে ময়দানে মজিদ। ওগো আল্লাহর নবী, ওই মাঠটাই হলো জান্নাতি আয়নার ভিতরে আপনার নবীকে দেখানো হইল। ও হাবিবুল্লাহ, ওই মাঠটা কত বড় আপনি আবার জানেন? আল্লাহ যখন হুকুম করলেন জান্নাত দেখার জন্য, ওগো আল্লাহ, আমি জিবরাইল ফেরেশতা ৬০০ নূরের পাকা লাগাইয়া ওই জান্নাতের খালি ময়দান, ময়দানে মসজিদে আমি উঠতেছিলাম, পাকা উঠাইতেছিলাম, নিচের দিকে নামাইতেছিলাম। ও হাবিবুল্লাহ গো, একদিন নয়, ২ দিন নয়, কতদিন যে চলে গেল একমাত্র জানেন মাবুদ আল্লাহ। এবার যখন শেষ হইল না গো নবীজি, আমি আল্লাহ তাআলাকে বললাম, মাওলা, আমার জিবরাইলের তো মজবুত সৈচত পাকা গো বিশ্ব নবীজি। ও আল্লাহ, আমি উঠতেছিলাম, নিচের দিকে নামাইতেছিলাম, এখনো কোনো কুল কিনারা পাইলাম না। ও মাওলা গো, কতটুকু গেলাম বা কতটুকু রয়ে গেল? আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল ফেরেশতা, এখনো তোমার জান্নাতে ভ্রমণে ওই ময়দানে মসজিদের মাঠটা যে এত বড় হবে, এখনো তুমি শেষ করতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহ, এত বড় মাঠ নিয়া আমরা আল্লাহকে দেখতে পারবো। ভাই, প্রথম আলোচনা পুরস্কারের ছিল, পুরস্কারের আলোচনাটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আমার ভাই, এই হলো জান্নাতি আয়নার ভিতরে জান্নাতি একটা তিল দেখাইয়াছিল, এটা আসলে তিল না, একটা জান্নাতের ময়দান। আমার ভাই, আলোচনা শর্ট করতেছি, সামনের 2 শর্তের আলোচনা আমাদের বলতে হবে। আল্লাহ রাসূলের উম্মত হলো 2 প্রকার, এক প্রকার হলো নেককার, আরেক প্রকার হলো বদকার। ভাই, নেককাররা জান্নাতে যাবে আর বদকাররা জাহান্নামে যাবে। ধরেন নেককাররা জান্নাতে চলে যাবে আর গুনাহগাররা জাহান্নামে চলে যাবে। ভাই, কতদিন যাবে একমাত্র জানেন মাবুদ আল্লাহ। ভাই, হঠাৎ করে আল্লাহ তাআলা একদিন ওই জিবরাইল ফেরেশতাকে বলবেন, ও জিবরাইল ফেরেশতা, ওই যে জান্নাতে ময়দানে মসজিদে ফেরদাউসের সামনে দাঁড়ায়া তুমি এলান করো, ও জান্নাতীরা, যার যার জান্নাত থেকে বের হয়া তোমরা সবাই মাঠে আসো, ময়দানে মসজিদে আসো। বলেন একবার সুবহানাল্লাহ। ভাই,
আবার জিব্রাইল ফেরেশতা জান্নাতুল ফেরদাউসের ময়দানের মসজিদের সামনে দাঁড়ায়া এলান কইরা দিবে, ইয়া জান্নাতীরা শুনো, সবাই যার জান্নাত থেকে বের হইয়া রে ওই ময়দানে মসজিদে চলে যাও। ওই ময়দানে মসজিদ হলো জান্নাতুল ফেরদাউসের সামনে যে খালি মাঠ। ওই এবার জান্নাতীরা যখন ওই ময়দানে মসজিদের মাঠে চলে যাবে, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে ওই মাঠে যাওয়ার পরে দেখবে ওই মাঠের চতুর্দিক দিয়া নূরের পর্দা 70,000 পর্দা দিয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ময়দানে মসজিদ রে সাজায়া রাখছে। আমার ভাই, উপর দিয়া হবে 70,000 পর্দা, নিচে চতুর্থাইতে হবে 70,000 নূরের পর্দা। গিয়া দেখবে আল্লাহ তাআলা জনপ্রতি একজন জান্নাতে একটা করে স্বর্ণের চেয়ার আল্লাহ দিয়া দিব। আমার ভাই, এবার সবাই গিয়া স্বর্ণের চেয়ারে বলবে। এবার স্বর্ণের চেয়ারও বসার পরে আল্লাহ তাআলা আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আল্লাহ সমস্ত নবীদেরকে ওই মাঠে আল্লাহ দাওয়াত করবেন। ওই মাঠে দাওয়াত করিয়া রে আমার ভাই আল্লাহ তাআলা 70,000 পর্দার উপর থেকে আল্লাহ ডাক দিয়া বলবেন, হে দাউদ পয়গম্বর আছো কি? দাউদ পয়গম্বর বলবে আল্লাহ হাজির আছি। আবার দাউদ আলাইহিস সালাম কি আল্লাহ বলবেন, হে দাউদ শোনো, এত বড় জান্নাতের মজমা আমি আল্লাহ সাজাইলাম, নেককারদেরকে ওই স্বর্ণের চেয়ারে বসাইলাম, আর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম কি আমি আল্লাহ জমায়েত করলাম। ও দাউদ আলাইহিস সালাম, আজকে তুমি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আমার ভাই, এবার দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন। প্রশ্ন হলো, দাউদ আলাইহিস সালামের উপর তো কোরআন নাজিল হয় নাই। এর উত্তর হলো আল্লাহ যখন বলবেন পড়ো, সাথে সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আমার ভাই, এবার দাউদ আলাইহিস সালাম পড়তে থাকবে। কত না মজা হবে সেই দিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ওই দিনে বসার সুযোগ দিও। আমিন আমিন। ভাই, মূল আলোচনা ছিল আমাদের আল্লাহকে দেখার। জোরে বলেন, কাকে দেখার? এই হলো আমরা এখন আল্লাহকে দেখতে পারবো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আরে দুনিয়ার মানুষ ওই ময়দানে মসজিদে বসে আল্লাহকে দেখার মনে চায়। আল্লাহকে দেখবেন কিভাবে? দাউদ আলাইহিস সালামকে যখন বলবেন পড়ো, এবার দাউদ আলাইহিস সালাম পড়তে থাকবো। আর যারা জান্নাতি হবে রে ভাই, তারা তো স্বর্ণের চেয়ারে আরামে বসা আছে, তারা দাউদ নবীর কণ্ঠ শুনতে থাকবে। আর আল্লাহর কথা নূরের 70,000 পর্দার বাহির থেকে শোনা যাবে। এবার দাউদ আলাইহিস সালাম বলবে, ইয়া তাহা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আলা দুনিয়া মানুষ ওয়া দাউদ আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম এত মজার কণ্ঠ দিয়া আল্লাহর কোরআন সূরা তাহা যখন তেলাওয়াত করবে, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত যখন শেষ হইয়া যাবে রে, সমস্ত মানুষেরা বলবে হায় হায় কি শুনলাম রে, দাউদ নবীর কণ্ঠ বুঝিয়া তো মজা। আল্লাহ, দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর, না জানি তুমি মাওলা কত সুন্দর। এবার আল্লাহ দ্বিতীয় নম্বরে বিশ্ব নবীকে ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহর নবী, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আপনার নবীর উপরে, আপনি আবার কোরআন তেলাওয়াত করেন। এবার বিশ্ব নবী ওই জান্নাতে ময়দানে মজিদে স্বর্ণের চেয়ার বৈশা আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন, জোরে বলেন কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আলা দুনিয়া মালুল আল্লাহর নবীজি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে রে, এত সুন্দর হবে তেলাওয়াত। বিশ্ব নবীর তেলাওয়াত যখন বন্ধ হইয়া যাবে রে, আবার আল্লাহ তাআলা ওই যে যাদেরকে স্বর্ণের চেয়ার বসায়া ছিল তারা বলতে থাকবে কি শুনলাম রে, কি শুনলাম, আগেও তো দাউদ নবীর কণ্ঠ শুনেছিলাম, এখন তো বিশ্ব নবীর কণ্ঠ শুনেছি, মনে হইতেছে আল্লাহর নবীর কণ্ঠের সামনে দাউদ নবীর কণ্ঠ কোনো কণ্ঠই না। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের এত কণ্ঠ হবে। এবার আল্লাহ তাআলা বলেন, ওগো বিশ্ব নবী, আমি আল্লাহ এবার আমার কালামুল্লাহ তেলাওয়াত করি গো বিশ্ব নবীজি। এবার ময়দানে মজিদে যারা বলবে সবাই তাকায়া থাকবে, আল্লাহ তেলাওয়াত করবেন। আমার ভাই চাইতে তো ছিল ৭০,০০০ নূরের পর্দা, উপর দিয়াও ছিল ৭০,০০০ নূরের পর্দা। আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার বাহির থেকে আল্লাহ আবার তেলাওয়াত করতে থাকবেন সূরাতুর রহমান। কোন সূরা ভাই? আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফা'া ওয়া ওয়াদা'আল মিজান আল্লাহ তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। আরে দুনিয়া মালুল ওই ৭০,০০০ নূরের পর্দার বাহির থেকে যখন আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে রে আমার ভাই, এবার আল্লাহর তেলাওয়াত যখন বন্ধ হইয়া যাবে রে, যারা স্বর্ণের চেয়ারে বসেছিল আরে সবাই একবারে হতভম্ব হয়ে যাবে, সবাই হাত ফিল করে নিবে। আল্লাহ যখন হুশ করবে, আল্লাহ হুশ করার পরে বলবেন আমার তেলাওয়াত শুনছনি? সবাই বলবে হ্যাঁ আল্লাহ আপনার তেলাওয়াত শুনেছি। এবার সমস্ত ওই যে
জান্নাতি যারা বসেছিল স্বর্ণের চেয়ারে তারা সবাই একটা আবদার জানাইব, আরে মাওলা তোমার কণ্ঠ যদি এত সুন্দর হয় আল্লাহ, না জানি তুমি মাওলা কত সুন্দর। এবার সকলে মিলে আল্লাহর দরবারে দরখাস্ত করবে, ও মাওলা আমরা আপনার কাছে আবেদন জানাই সবাই আমরা আপনাকে দেখতাম। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহকে দেখার আলোচনা। এবার ভাই উপর দিকে যে ৭০,০০০ নূরের পর্দা হবে রে, বান্দারা যখন বলবে আল্লাহকে দেখার জন্য, আল্লাহ বলবেন বান্দা বান্দি রে শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিধান মেনেছিলা, আমার হাবিবের সুন্নত মেনেছিলা, আখিরাতে আজকে কষ্টর জায়গা নারী, আখিরাতে শুধু আজকে সুখে আর শান্তির জায়গা। কেমন শান্তি রে ভাই, লম্বা চূড়া আলোচনা হয়ে যাবে। এবার সবাই যখন বলবে আল্লাহকে দেখার জন্য, আল্লাহ তাআলা উপর দিয়া ওই যে ৭০,০০০ নূরের পর্দা রে ভাই একটা একটা সরতে সরতে ৬৯,৯৯৯টা পর্দা যখন চলে যাবে, আর থাকবে শুধু একটা। কয়টা পর্দা? একটা। ভাই সাইডে দিয়া যে ৭০,০০০ নূরের পর্দা ছিল, একটা একটা করে সরতে সরতে সাইডের পর্দাও থাকবে শুধু একটা, সাইডে থাকবে রে আমার ভাই একটা, আর উপর দিয়া থাকবে হলো একটা। আমরা না জুড়ে বলেন কারে দেখতাম? এবার যে সাইডে নূরের পর্দাটা থাকবে একটা থাকবে, সব শেষ হইয়া যাবে। এবার একটা পর্দা যখন একটু উঠিয়া যাবে, আল্লাহ তাআলা ওই ময়দানে মসজিদের সামনে জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে রে ভাই ৪টা নহর থাকবে রে, মধুর নহর, দুধের নহর, শারাবের নহর, হাউজে কাউসার। ওই ৪টা নহর রে জান্নাতে, ওই জান্নাতুল ফেরদাউসে থাকবে। ওই ৪টা নহর থেকে আল্লাহ কুদরতি ভাবে রে ভাই ওই ৪টা নহর থেকে বাতাস সৃষ্টি করবে। ওই বাতাস সৃষ্টি করে ওই বাতাসটা রে ভাই ঢুকতে ঢুকতে আসতে আসতে ওই ময়দানে মসজিদের সাইটের যে একটা পর্দা থাকবে রে, ওই পর্দার ভিতর থেকে রে ভাই ওই বাতাসটা ঢুকে যাবে। ওই বাতাসটা ঢুকিয়া কাহারো নাকের ছিদ্র দিয়া রে ভাই, কানের ছিদ্র দিয়া রে ভাই, মুখের ছিদ্র দিয়া রে ভাই বাতাসটা পেটের ভিতরে চলে যাবে। ওই বাতাসটা ময়দানে মসজিদে ঢুকার সাথে সাথে আল্লাহর কুদরতে মেশকে আম্বরের ঘ্রাণ হইয়া যাবে। আমার ভাই আল্লাহরে দেখার পরিবেশ হলো। এবার উপর দিয়া যখন একটা পর্দা থাকবে আমার ভাই, আল্লাহ তাআলা বলবেন জান্নাতীরা সবাই উপর দিকে তাকাও। উপর দিকে সবাই তাকাইব। ভাই তাকানোর সাথে সাথে একটা পর্দা দিছিল রে ভাই, ওই পর্দাটা চলে যাবে। সবাই আল্লাহকে মন ভরে আল্লাহ রাসূল উদাহরণ দিয়া বুঝায়, আরে দুনিয়া মানুষ, ওই দুনিয়ার জমিনে যেমন চন্দ্রে দেখতে কোনো মানুষের সমস্যা হই না রে, আল্লাহ তাআলার নবী বলেন ওই জান্নাতে ময়দানে মসজিদে সবাই যার যার স্বর্ণের চেয়ার বৈশা আল্লাহ রে পূর্ণিমার চাঁদের মতো সবাই দেখতে পারব। আমার ভাই আমরা আলোচনা বেশি লম্বা করব না, আমার পরবর্তী বক্তব্য ইনশাআল্লাহ আসতেছে। আমি আলোচনা শর্ট করতেছি। এই পুরস্কার আল্লাহরে দেখার সবার মনে চাইনি না চাই না? ভাই চাইলে এমনিতে হবে না। দুইটা আমল বলছিলাম, একটা হইল করণীয়, আরেকটা হলো বর্জনীয়। স্মরণ আসেনি না নাই? হ্যাঁ। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا
সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আরে দুনিয়া মানুষ, যে ব্যক্তি আমি আল্লাহকে ওই জান্নাতে ময়দানে মসজিদে স্বর্ণের চেয়ারে বসে যে আমি আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে দেখতে যদি চাও এমনিতে হবে না। দুইটা আমলের কথা বলছিলাম রে ভাই, একটা আমল হইল করণীয় আর একটা আমল হলো বর্জনীয়। একটা আমল ছিল রে ভাই করো, আর একটা আমল ছিল রে ভাই সারো। করার আমলটা হলো কি জানোনি? আল্লাহ বলেন ফালইয়ামাল আমালান সালিহা। করার আমলটা হলো রে ভাই নেক আমল করো। জোরে বলেন কোন আমল করো? নেক আমল করো। ভাই নেক আমল বলতে তো অনেক আমল আছে, কমাস কম রে ভাই 5 ওয়াক্তের নামাজ অবশ্যই করণীয়। যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন যাকাত দেওয়া করণীয়। আল্লাহ যাদেরকে ভাই মাল দিয়েছে হজ হলো করণীয়। ভাই যত নেক আমল গুলা আছে আল্লাহর নবীজি যতগুলি নেক আমলের কথা বলছে, ও আমল গুলা কুইজা করো রে। আমল গুলা কুইজা নবীজির সুন্নতের জিন্দেগি সাজাইতে তা করে। এটাই হলো তোমার নেক আমল। নেক আমল করো, আল্লাহকে দেখতে পারবা। তাহলে করার আমলটা হলো রে ভাই নেক আমল। আর বর্জনীয় আমলটার কোনটা জানোনি? বর্জনীয় আমল হলো আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বর্জনীয় আমলটা হইল রে আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না। যা কিছু আমল সব করবা একমাত্র আল্লাহর জন্য রে আমার ভাই। যা কিছু চাইবা রে একমাত্র আল্লাহর কাছে চাইবা রে। যা জরুরত মিটাইতে চাও রে একমাত্র আল্লাহর কাছেই বলবা রে আমার ভাই। এক কথাই হলো সব করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। কে ভাই? আল্লাহ। আল্লাহর সাথে শিরিক করা যাবে না ভাই। শিরিকের আলোচনা অনেক লম্বা চূড়া আলোচনা, শুধু আমরা খালি এতটুকু বুঝি ভাই সব কিছু তো আল্লাহর জন্য করব। আমার আপনার দেশে ওই বাংলাদেশে যা দেখা যায় অনেক সময় এমন মাঝে মধ্যে মন হয় ভাই সন্তান ও আমরা আল্লাহর কাছে চায় না। মাঝে মধ্যে ভাই অনেকে মাজারে চায় না ভাই, অনেকে তো মাজারে গিয়া সন্তান চায় ভাই। এটা তো বড় গুনাহ, এটা তো শিরিক গুনাহ ভাই। উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ তো কোরআনে কারিমে বলছেন যা কিছু চাইবা একমাত্র আমি আল্লাহর কাছে চাইবা, আর সব আমি আল্লাহ তাআলাই করনেওয়ালা জাত ভাই। কোরআন শরীফও আল্লাহ তাআলা এক নবীর কথা আসছেন, জাকারিয়া আলাইহিস সালাম 120 বছর হয়ে গেল ভাই কোনো সন্তান আদি নাই। ওই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আরে দুনিয়া মানুষ সন্তান চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা। খবরদার সন্তান আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চাইবা না। আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহর কাছে সন্তান চাও রে এটাই শিরিক হইয়া যাবে রে, এটা লম্বা বড় গুনাহ হইয়া যাবে রে। ওই শিরিকও করা যাবে না, ছোট থেকে ছোট শিরিকও করা যাবে না, বড় থেকে বড় শিরিকও করা যাবে না। আল্লাহর জাতের সঙ্গেও শিরিক করা যাবে না।
আল্লাহর সৃষ্টি জগতের সাথেও শিরিক করা যাবে না। এক কথাই হলো রে আমার ভাই, ওই জাকারিয়া নবী আলাইহিস সালাম যখন বলছিল আল্লাহ তুমি সন্তান দান করো, একটা পুত্র দে রে আল্লাহ, একটা পুত্র দে, কাবাই খাইবার স্বাদ নাই রে মাওলা, মাটি দিবে কে? ওরে মাওলা কে দিবে সন্তান? আল্লাহ তুমি ছাড়া আর কেউ দেনেওয়ালা নাই। এমন সময় আল্লাহ জাকারিয়া নবীর দোয়া কবুল কইরা বলছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এ জাকারিয়া নেও সন্তান, তুমি যে আমি আল্লাহর কাছে চাইছো তুমি মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত রে ভাই সবক রাখছে, আমি আল্লাহর সাথে সন্তান গায়রুল্লাহর কাছে চাইয়া শিরিক করিও না। আমার জাকারিয়া পয়গম্বর আমি আল্লাহর কাছে চেয়েছিলা, তোমরাও আমি আল্লাহর কাছে চাইবা। খবরদার আমি আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা যাবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার বাইরে আজকের আলোচনার ফলাফলটা কি দেখো। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহকে দেখতে চাও, ওই স্বর্ণের চেয়ারে বসিয়া জান্নাতুল ফেরদাউসের সামনে ময়দানে মসজিদে, তাহলে দুইটা কাজ করা লাগবে। একটা হলো ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করা লাগবে রে ভাই। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর সঙ্গে শরীক করতে পারবা না। আরে মাওলা আজকের আলোচনা সূরাতুল কাহফের শেষ আয়াতকে সামনে রেখে ও মাওলা রে, আজকের তাফসীর মাহফিলের একটা অধিবেশনে আমাকে যে বিষয় আপনারা দিয়েছিলেন ওই আয়াতকে আলোচনা করার জন্য, ওই আয়াতকে সামনে রাইখা রে ভাই আলোচনা করলাম। আল্লাহকে যদি কেউ দেখতে চাও দুইটা মন করা লাগবে। একটা হলো রে ভাই নেক আমল, নেক আমল করো, আর একটা হলো ভাই শিরিক গুনাহ ছাড়ো। ও মাওলা আজকের আমাদের আলোচনা করনে ওয়ালা আল্লাহ, ওয়াজ করানে ওয়ালা আল্লাহ, ওয়াজ শুননে ওয়ালা আমরা রে সবাই রে তুমি নেক আমল বেশি থেকে বেশি করার, আল্লাহ শিরিক থেকে বেঁচে থাকার, ও আল্লাহ জান্নাতুল ফেরদাউসে ওই স্বর্ণের চেয়ারে বসে দাউদ নবীর তেলাওয়াত, আল্লাহর নবীর তেলাওয়াত, তুমি আল্লাহর তেলাওয়াত, তুমি আল্লাহকে দেখা সাক্ষাৎ আমরা রে সবাই রে তুমি কবুল করো। সবাই বলেন আমিন।